ওকে, সো আমরা যেটা বলছিলাম যে এখানে যে পোস্টটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আমাদের এই যে এখানে শো করতেছে, এই সেকশনে শো করবে। বা আমরা চাইলে যে কোনো পেজ বানিয়ে এখানে সেটা শো করতে পারি। তো এগুলো আমরা পরে দেখছি। তার আগে মনে করেন এখানে যে পোস্টটা আছে, এই পোস্টের ভিতরে যদি আপনি যান, অর্থাৎ টাইটেলে ক্লিক করেন বা ইডিটে ক্লিক করেন, তাহলে ভিতরে চলে যাবে। দেখেন, ভিতরে চলে গেলেই দেখতে পারবেন যে যে এখানে টাইটেল অংশ, এখানে আমাদের কন্টেন্ট অংশ, অর্থাৎ কন্টেন্ট আপনি কি দিতে চাচ্ছেন, এটা একটা এডিটর বলে, টেক্সট এডিটর। তারপরে এখানে একটা সিস্টেম আছে ফিচার ইমেজ, এখান থেকে আপনি এই পোস্টের ইমেজ দিতে পারবেন। অর্থাৎ এখন কিন্তু কোনো ইমেজ সেট করা নাই। মনে করেন আমি যদি এখন নতুন একটা ইমেজ দিতে চাই, তাহলে কি করতে পারি, জাস্ট আমি ঢুকলাম, সাপোজ আমি আমার যে কোনো একটা প্রজেক্টের মধ্যে হচ্ছে যে সাপোজ আমি একটা ইমেজ নিয়ে আসবো। ওকে, সো আমি একটা ইমেজ মনে করেন আপলোড করব, মনে করেন কোনটা দিই, সাপোজ এটা। সো এটাকে ওপেন করি, এই যে দেখেন আমাদের ইমেজটা আপলোড হয়ে গেল। এবার সেট ফিচার ইমেজ ক্লিক করলে এখানে সেট হয়ে যাবে। এবার যদি আমি এখানে একটা খালি আপডেট দিই, এবার আপডেট, কারণ এইটা পোস্ট অলরেডি করা আছে, সো আমি যে কোনো কিছু এডিট করলে এখানে আপডেট দিতে হবে। এবার একটু সাইটে এসে রিলোড দেন, দেখেন মজার বিষয় এখানে ইমেজটা চলে আসছে এই পোস্ট আন্ডারে। দেখছেন, আপনি যদি এই পোস্টের গুটা পড়তে চান এখানে ক্লিক করেন, ঢুকে যাবে সাইটে, এই যে ইমেজ, তারপরে এই যে কন্টেন্ট আপনি কি দিয়েছেন সেই কন্টেন্ট গুলো আপনার এখানে আসছে। তো আপনি যদি মনে করেন এখন এই কন্টেন্ট আপনি চেঞ্জ করবেন, মনে করেন আপনি এগুলো সব বাংলাতে করবেন, হ্যাঁ বাংলাতে করতে পারবেন, নো প্রবলেম, বাংলাতে দিতে পারবেন। সাপোজ মনে করেন আমি প্রথম আলো .com সাইটে ঢুকে বাংলা কন্টেন্ট আমি এখন দিতে চাচ্ছি, সবই দিতে পারবো, এভরিথিং, নো প্রবলেম। তো এখান থেকে মনে করেন আমি যে কোনো একটা হচ্ছে যে টাইটেল দিতেছি, সাপোজ এটা, হ্যাঁ ক্লিক করলাম, এখন এই যে ঢুকে গেল মেন পোস্টে। কিন্তু দেখেন এই এইরকম সিস্টেমই কিন্তু আমাদের এই সাইটের ব্লগটা, তাই না? তো প্রত্যেকটা ওয়েবসাইটে প্রায় এরকম সিস্টেমই থাকে যে আপনি এই যে ব্লগ একটা জিনিস পড়তেছেন, টাইটেলে ক্লিক করলেন, ভিতরে ঢুকে গেল, তারপরে টাইটেল ইমেজ দেখতে পাচ্ছেন, কন্টেন্ট দেখতে পাচ্ছেন। তো আমাদের এটাও সেম করবো আমরা, এটা হ্যালো ওয়ার্ল্ড এর পরিবর্তে এখন যদি আমি এই টাইটেলটা দিয়ে দিই, এবং এই যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলোর পরিবর্তে এই কন্টেন্ট গুলো আমি কপি করলাম, কপি করে আমি কোথায় দিব, এই যে এখানে এই এডিটরের মধ্যে, হ্যাঁ। আর ইমেজটা মনে করেন এটাই থাকলো। ওকে, দেন এখানে যদি এবার আপডেট দিই, আপডেট দিয়ে এবার আমি যদি সাইটটা আবার ভিজিট করি, নাও এই যে দেখেন চলে আসছে আমাদের টাইটেল কন্টেন্ট। এখন আপনি এখানে যদি ক্লিক করেন, ভিতরে যা এখানে কিন্তু অল্প কন্টেন্ট ছিল, ভিতরে ক্লিক করলে এবার ফুল কন্টেন্ট দেখতে পাচ্ছেন, সেম ওটার মতো, দেখছেন সেম ওগুলোর মতো না? এবং এখানে কয় তারিখে পোস্টটা করছেন সুন্দর মতো চলে আসবে, কয়টা কমেন্ট আছে এই পোস্টের মধ্যে এখানে কাউন্ট হবে। কেউ যদি এই পোস্টটা পছন্দ করে দেন কমেন্ট করে, কমেন্টও করতে পারবে, ওই কমেন্টটা এখানে কাউন্ট করতে পারবে। আপনি চাইলে কমেন্টের রিপ্লাইও দিতে পারবেন, নো প্রবলেম। মজার না? সো এরকম তৈরি হয়ে গেছে। এই যে দেখেন এখানে কমেন্ট একটা আছে, আপনি চাইলে এখান থেকে রিপ্লাই দিতে পারেন, এখান থেকে নতুন করে কমেন্ট করতে পারেন যে নাইস, সাপোজ নাইস লিখে এখানে সেন্ড করেন, কমেন্ট হয়ে গেছে, দেখছেন এই যে কমেন্ট। তো এখন যদি উপরে যান, এই যে দেখেন এখানে দুইটা কমেন্ট, মজার না? চলে আসছে। কিন্তু এইগুলা তো আমাদের মনে করেন এই যে এই থিমটা যারা বানাইছে তারা এই ডিজাইনে এভাবে করছে, ডেভেলপমেন্ট করছে। কিন্তু আমাদের যখন একটা ডিজাইন দিবে যে তুমি আমার এই ডিজাইনটাকে এভাবে বানাই দাও, সব যেন আমরা এভাবে ডাইনামিক করতে পারি, তখনই আমাদের কোড অ্যাপ্লাই করতে হবে এবং তখন আমাদের কোড জানা লাগবে মাস্ট। সেই জন্য আমরা কোডিংটাই শিখব। আমরা জাস্ট এখন আইডিয়া নিতেছি যে ওয়েবসাইটে কি কি থাকছে, যে এগুলো কোথা থেকে কিভাবে চেঞ্জ হবে, এগুলো পরবর্তীতে আমরাও এগুলো নিজে যেন বানাইতে পারি ফাংশনালিটি অ্যাড করে, সেই জিনিসটাও শিখব। ঠিক আছে, এতটুকুন বুঝা গেছে কিভাবে পোস্ট হচ্ছে। মজার বিষয় হচ্ছে এখানে দেখেন বোল্ড, ইটালিক, এই যে বিতে বোল্ড, আপনি যদি কোনো একটা লেখা বোল্ড করতে চান, জাস্ট মনে করেন যে অর্থমন্ত্রী আবুল মাল, এই কথাটাকে আমি বোল্ড করতে চাচ্ছি, এখানে ক্লিক করেন, বোল্ড হয়ে যাবে। এবার আপডেট করেন,
অথচ এই যে বোল্ড করতে আমাদের সিএসএস এ কি লিখতে হয়েছে, বি ট্যাগ, তাই না, বা স্ট্রং ট্যাগ আমরা শিখেছিলাম। এবার যদি রিলোড দেন দেখেন ওই ওই লেখাটা শুধুমাত্র বোল্ড, যতটুকুন আপনি বোল্ড করছেন ততটুকুন লেখাটা বোল্ড। ওকে, আপনি যদি চান ইটালিক করতে, মনে করেন যে আব্দুল মুহিতের, এটাকে ইটালিক করবো, এই যে আই ক্লিক করেন ইটালিক হয়ে গেছে। এবার আপডেট দেন, এবার এখানে ক্লিক করেন, এই যে ইটালিক বাঁকা, দেখছেন? হ্যাঁ করতে পারবেন, আপনি অন্য একটা অ্যাকাউন্ট তাকে করে দিতে পারবেন, লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারবেন, নো প্রবলেম। ওকে, তো আপনাদের প্রথম কাজ হচ্ছে, আমি এই জন্য আজকে বেশি কিছু তার যাবো না গভীরে, কারণ হচ্ছে আপনাদের প্রথম আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে, মেন কাজই হচ্ছে এটা। আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেন, তারপরে সামনে ক্লাস থেকে আমরা যাবতীয় সব অপশন গুলা একটার পর একটা ভিজিট করব, দেখব যেগুলোতে কি হয়। ওকে, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন, আজকের কাজ হচ্ছে এটা আপনাদের। আর পিএসপি যতটুকুন দেখাইছি প্রথমে অতটুকুন ক্লিয়ার হবে, প্রত্যেক দিনই আমি পিএসপি দেখাবো, ততটুকুন ক্লিয়ার হবে। ওকে, আপনি এতদিন পরে এসে বলতেছেন ফেসবুক গ্রুপে অ্যাড হওয়ার জন্য। এই গ্রুপ তো এখন সিক্রেট, সো আমাকে একটা রিকোয়েস্ট পাঠান, মেসেজ দিন, তারপরে এই গ্রুপে অ্যাড হতে পারবেন। সরাসরি এই গ্রুপ খুঁজেও পাবেন না, এখন সিক্রেট হয়ে গেছে, ঠিক আছে? সো আমাকে আগে ইনবক্স করেন, তাহলে অ্যাড করে দিতে পারবো। ওকে, সো আজকে আপাতত এতটুকুনি। আগে হচ্ছে পিএসপি ওগুলো নিয়েও প্র্যাকটিস করবেন, এন্ড ওয়ার্ডপ্রেসটা কিভাবে আমি ডাউনলোড করলাম, কিভাবে সেটআপ দিলাম, একদম স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখবেন, দেখে সেটআপ করবেন নিজের পিসিতে। দেন একটা যে কোনো থিম ইনস্টল করবেন, দিয়ে দেখবেন যে পাচ্ছেন কিনা এই পোস্ট করতে বা যাচ্ছে কিনা, জাস্ট এতটুকু মিস। তারপরে সামনের দিন আমরা এগুলা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? ওকে।